শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে সকল নির্বাচিত সংসদ সদস্যদের ওয়েলকাম জানিয়ে নতুন সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে নতুন পদক্ষেপ। সামনে রমজান মাস, এই রমজান মাসে বাজারের যে দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্য বাজার স্থিতিশীল রাখা, বাজার মূল্য স্থিতিশীল রাখতে প্রথম ধাপে জনগণ সরকারের কাছে যেটা চায় সেটা হচ্ছে যেন এই নতুন সরকার বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পারে। সেই হিসাবে সরকারের প্রথম ধাপ হচ্ছে এই রমজান মাস উপলক্ষে নতুন সরকার, নির্বাচিত সরকার, এই সরকারের দেশ ও দেশের জনগণের কাছে প্রথম পদক্ষেপই হবে রমজান মাসে দ্রব্যমূল্য বাজার স্থিতিশীল রাখা। সেটা কেমন করে? পণ্য দ্রব্য যেটা রয়েছে সেটা সরবরাহ নিশ্চিত করা, যেসব পণ্য বন্দরে জমা রয়েছে সেগুলো খালাস করে দেওয়া, অর্থাৎ সারা বাংলাদেশ ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা করা। সেই সাথে যদি আমদানি কম থাকে তাহলে আমদানির ব্যবস্থা করা, যেগুলা আমাদের নিত্য প্রয়োজন রয়েছে, চাল, ডাল, তেল, খেজুর, এসব যেগুলো রয়েছে রমজান মাসে, এগুলো যেন আমদানি নিশ্চিত থাকে। যদি কোনো দেশ থেকে আমদানি করতে হয় বা কোনো দেশ নতুন সরকারের সাথে ডোনারও হয়, সেটাও ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে খুব অতি দ্রুত। সেই সাথে যেসব বন্দরে মালামাল মজুত রয়েছে সেটা খালাস করার ব্যবস্থা করতে হবে। 2 নম্বরে হচ্ছে বাজার মনিটরিং করা। এই বাজার মনিটরিংয়ে অনেক অবৈধ মজুতদার রয়েছে, তারা পণ্য মজুত রেখে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি করে রাখতে পারে বা করতে পারে। এজন্য বাজার মনিটরিং ক্ষেত্রে কঠোর দৃষ্টিভঙ্গি রাখতে হবে। সেটা প্রাথমিক ধাপে কি হবে? ডিসি মাধ্যমে, ইউএনওর মাধ্যমে, পুলিশ প্রশাসন নিয়ে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা করতে হবে। সেই সাথে যেমন নির্বাচনে সেনাবাহিনী মাঠে ছিল, এই রকম সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স নেমে দিতে হবে। যদি কোনো অবৈধ মজুতদার মজুত রাখে, বাজারের দ্রব্যমূল্য যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনী 1 মাস কাজ করবে। তৃতীয়ত হচ্ছে টিসিবি পণ্য। এই টিসিবি পণ্য কি যথাযথ কি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে? বিভিন্ন বন্দরে, বিভিন্ন বাজারে মোড়ে মোড়ে টিসিবি পণ্য যেন সবাই নিয়মিত পায়, সেই ব্যবস্থা করা। টিসিবি পণ্যের মাধ্যমে জনগণের কাছে এই বাজার মূল্য যেন স্থিতিশীল থাকে, সেই দ্রব্য ডিস্ট্রিবিউশন করা। টিসিবি পণ্য দেওয়ার বিতরণের ক্ষেত্রে অনেক জটলা বেজে যায়, সেখানে যদি অতি তাড়াতাড়ি দেওয়া যায়, লোকবলও যদি সেট করতে হয়, ভলেন্টিয়ারও যদি সেট করতে হয়, সেটাও সরকার করতে পারে দিক নির্দেশনা দিয়ে। এরপরে হচ্ছে পরিবহন খরচ কমানো। বন্দর থেকে পরিবহন আসলো, বিভিন্ন রাস্তায় রাস্তায় সেই টাকা দেওয়া লাগলো। যদি বেশি টাকা রাস্তায় রাস্তায় দেওয়া লাগে, তাহলে সেক্ষেত্রে পণ্য যেটা রয়েছে এই পণ্য মূল্য বাজার স্থিতিশীল থাকবে না, সুতরাং পণ্য মূল্য ঊর্ধ্বগতি যাবে। এই পরিবহন যেটা খরচ আছে সেটাও কমানোর ব্যবস্থা করতে হবে। আর একটা বিষয় হচ্ছে নতুন সরকার শপথ গ্রহণ করার পরে জনগণের উদ্দেশ্যে যদি মানবিক দিক দিয়ে বা সরকারি আইন অনুযায়ী দিক নির্দেশমূলক বক্তব্য দিয়ে এই বাজার মূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে যদি কোনো বক্তব্য প্রদান করে, সেটাও এক ধাপ এগিয়ে যাবে। এবং ইসলামী মন মানসিকতা, নতুন সরকারের পক্ষ থেকে যদি রমজান মাসের প্রথম ধাপে শুক্রবার থাকে, এইরকম শুক্রবারে যদি দিক নির্দেশনা দেওয়া হয় সকল মসজিদের ইমামদের, যে আপনারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মসজিদের জুম্মার নামাজের সময় যে আলোচনা করা হয়, সেই আলোচনায় দিক নির্দেশনা দিবেন যেন রমজান মাসে, পবিত্র মাস, এই মাসে যেন বাজার মূল্য যেন বৃদ্ধি না হয়, কোনো ব্যবসায়ী যেন ইচ্ছাকৃতভাবে কোনো বাজার মূল্য যেন বৃদ্ধি না করে একটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সৃষ্টি না করতে পারে, দেশের জনগণের কাছে একটা অর্থের সংকটের চাহিদা যেন সৃষ্টি করতে না পারে। এক্ষেত্রেও দৃষ্টি রাখতে হবে। সরকার থেকে এটা বলে দিলেই, শুধু দিক নির্দেশনা দিলেই সকল মসজিদে ইমামেরা এটা সব সাধারণ জনগণের কাছে, ব্যবসায়ীর কাছে পৌঁছে দিবে। পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সরকার, নতুন সরকার, নবনির্বাচিত সরকারের এই রমজান মাসে প্রথম পদক্ষেপ হচ্ছে এই দ্রব্যমূল্যর স্থিতিশীল রাখা। আরও যদি কোনো কিছু দিক নির্দেশনা দেওয়া যায়, আমার সাথে অ্যাড করে দিক নির্দেশনামূলক এই ঊর্ধ্বগতি নিম্নগতি মাঝখানে যে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রয়েছে, সেই স্থিতিশীলতায় জনগণের সমস্যার সমাধান করা যায়। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এটা পেশ করলাম। আসসালামু আলাইকুম।